দুটো মানুষের ভালোবাসা দিয়েই একটা রিলেশনশিপ তৈরি হয়। আর সেই রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যাওয়া বা এই রিলেশনশিপটাকে একটা পরিণতি দিতে গেলে কিছু রুলস মেনে চলতে লাগে, এবং সেই রুলসগুলোকে যদি তোমার লাইফে তুমি মেনে চলতে না পারো, তাহলে তোমার লাইফে অনেকটা সময় যে রিলেশনশিপটাকে তুমি দিচ্ছ সেই রিলেশনশিপটাকে দেওয়াটা বৃথা হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের রিলেশনশিপটাকে ভালোভাবে স্মুথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বা সেই রিলেশনশিপটাকে একটা শেষ পরিণতি দেওয়ার জন্যে, অবশ্যই সেটা হ্যাপি এন্ডিংয়ে হবে। তো তার জন্যে কী রুলস ফলো করতে হবে। তো আজকে যে রুলসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই রুলসগুলো যদি তোমরাও তোমাদের লাইফে মেনে চলো, দেখবে তোমরাও কিন্তু এর ফল হাতে নাতে পাবে। তো চলো জেনে নিই সেই রুলসগুলো কী কী। নাম্বার 1, তোমাদেরকে অনেকটা ধৈর্যশীল হতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে একটা রিলেশনশিপে থাকতে গেলে, একটা রিলেশনশিপে সেই ভালোবাসার সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে, ভালোবাসার বন্ধনে বেঁধে রাখতে গেলে যেটা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে ধৈর্য। অন্যান্য মানুষের মতনই অধৈর্য হলে একদমই চলবে না। ধৈর্যটা অনেক বেশি তোমাদের মধ্যে রাখতে হবে, কারণ যদি তুমি তোমার সম্পর্কে ধৈর্যই না রাখতে পারো, তাহলে তুমি কখনোই তোমার নিজের সম্পর্কে সফল হতে পারবে না। আর 5টা সম্পর্কের মতন সেই সম্পর্কটা তৈরি হওয়ার আগেই ভেঙে যাবে। তাই ধৈর্যটা ম্যান্ডেটারি, ওটাকে সব সময় একটু বেশিই রাখতে লাগে আর 5জন সাধারণ মানুষের তুলনায়। তো নাম্বার 1 গেল, ধৈর্যশীল হতে হবে তোমাদেরকে। এটা কিন্তু দুজনের ক্ষেত্রেই আমি বলছি, ছেলে মেয়ে উভয়। নাম্বার 2, প্রায়োরিটি ইউর লাইফ। দেখো, আমরা এখন এমন একটা 21st সেঞ্চুরিতে আমরা বিলং করছি, যেখানে কেউ কারোর ওপর ডিপেন্ড হওয়াটা না ঠিক ভালো দেখায় না। সেরকম একইভাবেই একটা রিলেশনশিপেও একজন আরেকজনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে, সে ফোন না করলে তার দিনটাই ভালো যাবে না, বা না, এই জিনিসগুলো ভীষণই বাচ্চাদের একটা মাইন্ডের মতন। কখনোই একটা ম্যাচিওর বয়সে একটা ম্যাচিউরিটি, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হলে বা একটা ভালোবাসার সম্পর্কটাকে নতুন একটা নাম দিতে চাইলে বা তার একটা শেষ পরিণতি দেখতে চাইলে তাকে ঠিক যতটা ম্যাচিওর হতে হয়, সেই ম্যাচিউরিটির মধ্যে এই বিষয়টা পড়ে না, এই ছোট্ট ছোট্ট ডিপেন্ডেন্টগুলো পড়ে না। নিজেকে প্রায়োরিটি লিস্টের ফার্স্টে রাখো এবং নিজের জীবনটাকে সবার আগে প্রায়োরিটি দাও। নিজেকে ভালোবাসো, নিজের ওপর সব কিছু স্পেন্ড করো, পয়সা করো, সময় করো। তুমি যাকে ভালোবাসো তাকে তো তুমি সব দিচ্ছই, কিন্তু সেও তোমাকে দিচ্ছে, বাট তুমি নিজেকে কি দিচ্ছ? নিজেকে দিন শেষে আয়নায় দাঁড়িয়ে তুমি নিজেকে কি দিয়েছো, তুমি কি উত্তর দেবে? কিচ্ছু উত্তর দেওয়ার থাকবে না। তাই নিজেকে আগে সেই জায়গাটা দাও, নিজেকে প্রায়োরিটি দাও, নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজের ওপরে টাকা স্পেন্ড করো, নিজেকে জাস্ট লাইফের নিজের লাইফে নিজেকে কুইন বানিয়ে রাখো। দেখবে আশেপাশে প্রত্যেকটা মানুষ তোমায় কুইন বানাতে চাইবে। যখন দেখবে তুমি নিজেকেই কুইন বানিয়ে রেখে দিয়েছো না নিজের জীবনে, তো আশেপাশের মানুষও তোমাকে নিয়ে যাবে অ্যাজ আ কুইন। কেউ কিন্তু তোমাকে জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা মেয়ে হিসেবে নিয়ে যাবে না। সে তোমাকে তোমার নজরিয়াসে দেখবে যে তুমি তোমাকে কতটা ভালোবাসো। তুমি তোমাকে যতটা ভালোবাসো, সেও তোমাকে ততটা ভালোবাসা দিতে চাইবে। এটা একদম বাস্তব। এটা গেল সেকেন্ড পয়েন্ট। নাম্বার 3, এক্সপেকটেশন কম রাখো একটা রিলেশনশিপে। একটা রিলেশনশিপ ভালো রাখতে গেলে না, এক্সপেকটেশন কম রাখো। আর হ্যাঁ, এটা বলাটাই সার, বাট হয় না, এটা করাটা খুবই টাফ। বাট যতটা সম্ভব, আমি বলবো যতটা পসিবল, যতটা এক্সপেকটেশন না রাখলে নয়, যতটা রাখতেই লাগে প্রত্যেকটা মানুষের প্রতি বা অটোমেটিক্যালি যেগুলো চলে আসে সেগুলোই রাখো। এমন না যে ছোট্ট ছোট্ট বিষয়ে এক্সপেকটেশন ভেঙে গেলে তুমি পুরো ভেঙে চুরচুর হয়ে গেলে,
ইউ আর আ স্ট্রং উম্যান বা ইউ আর আ স্ট্রং ম্যান, যাই হোক না কেন, যেই হও না কেন, ছেলে মেয়ে উভয় পক্ষের ক্ষেত্রেই, এটা আমি দুই পক্ষের ক্ষেত্রেই আমি বলছি, নিজেকে সেই স্ট্রং রাখো, সেইভাবে স্ট্রং রাখো যাতে ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে তুমি আঘাত পেলেও নিজেকে মানিয়ে নিতে পারবে, নিজেকে বোঝাতে পারবে যে না হয়েছে হয়েছে, ক্যাজুয়াল থাকবে। মানে যাতে তোমার সেই লাইফ থেকে বেরিয়ে আসতে জাস্ট 2 মিনিট লাগে, এইটা করবে। যদি এইটা করতে পারো, দেখবে একটা রিলেশনশিপের মধ্যে কোনো সমস্যা থাকছে না, কোনো সমস্যা থাকছে না। এটা গেল নাম্বার 3। নাম্বার 4, অবশ্যই একটা রিলেশনশিপে থাকতে গেলে সেখানে যেটা হতে হয় সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। একটু রেসপন্সিবল তো অবশ্যই হতে হবে। একটা রিলেশনশিপে উভয় পক্ষেরই একে অপরের দায়িত্ব নিতে হবে, তার ভালো লাগা মন্দ লাগা সব কিছুর খেয়াল রাখতে হবে, খোঁজ রাখতে হবে, খবর রাখতে হবে। এই জিনিসগুলো হলো নিজেকে প্রায়োরিটি লিস্ট থেকে যেমন নিজেকে প্রায়োরিটি দিচ্ছ, ঠিক তেমনই তোমার প্রায়োরিটি লিস্ট থেকে বেরিয়েও তোমাকে আরেকজনকে প্রায়োরিটি দিতে হবে, এবং তাকে প্রায়োরিটি দেওয়াটাই হচ্ছে রেসপন্সিবিলিটি। তাকে প্রায়োরিটি দেওয়াটা তোমার রেসপন্সিবল। তুমি তাকে প্রায়োরিটি দিতে বাধ্য, কারণ এই রিলেশনশিপটা তোমার এফোর্টও যতটা, তারও এফোর্ট ততটাই। তাই তার রেসপন্সিবিলিটিটা তোমাকে নিতে হবে। আর তাকে প্রায়োরিটি দেওয়া, তাকে ভালো রাখা, এই সব কিছুটাই হচ্ছে তোমাদের রেসপন্সিবিলিটি একে অপরের প্রতি। তো এই রেসপন্সিবিলিটিটা একদম না ভুলে বা কোনো কিছু মাঝখানে না এনে উভয় পক্ষেই একে অপরের প্রতি রেসপন্সিবল হবে। এবং সেই রেসপন্সিবিলিটিটা ভালোভাবে মানার মতন করেই নেবে, যে না এই তো রেসপন্সিবিলিটি নিয়েছি, বাট ক্যাজুয়াল অ্যাপ্রোচ একদম না, প্রপার নাও। এটা গেল 4 নম্বর। এরপরে বলব 5 নম্বর এবং মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হলো একজন আরেকজনের ওপরে বিশ্বাসটা। বিশ্বাস এমনই একটা জিনিস না, মানে সেটা একজন আরেকজনের ওপরে রাখাটা ইজ ভেরি ডিফিকাল্ট। মানে বিশ্বাস এমনই একটা মানে কাচের মতন, জানো তো, একটা ছোট্ট ছোট্ট বিষয়েও না বিশ্বাস ভেঙে যেতে পারে। মানে বিশ্বাস করাটা যতটা ইজি, আমি খুব ইজিলি হয়তো কেউ আছে যারা খুব ইজিলি বিশ্বাস করে নেয় মানুষকে, কিন্তু সে বিশ্বাসটাকে প্রপারভাবে মেনটেন করা, সে বিশ্বাসটাকে শেষ পর্যন্ত বিশ্বাসের জায়গাতে রেখে দেওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। বিশ্বাস করা যতটা সহজ, বিশ্বাসটাকে নিয়ে চলা, মানিয়ে চলা, বিশ্বাসটাকে মেনটেন করা ইজ ভেরি ডিফিকাল্ট। তাই একে অপরের প্রতি সেই ট্রাস্টটা রাখো, ট্রান্সপারেন্সিটা বজায় রাখো একে অপরের প্রতি। তুমি কোনো ভুল করেছো বলে দাও, হ্যাঁ হয়তো তার খারাপ লাগবে, বাট সে হয়তো ক্ষমা করে দেবে তোমাকে। সে ক্ষমা করে, যদি তোমাদের মধ্যে সত্যিকারে ভালোবাসা থেকে থাকে, তাহলে সে তোমাকে ক্ষমা করে অবশ্যই সে তার নিজের কাছে তোমায় ডেকে নেবে। কিন্তু তুমি যদি ভুল করে মুখ বুজে বসে থাকো, সে যদি পরবর্তীকালে অন্য কারোর কাছ থেকে সেই ভুলটাই শুনতে পায়, তাহলে সে সব থেকে বেশি কষ্ট পাবে। তাই তাকে এই কষ্টটা না দিয়ে তুমি যদি ভুল করেও থাকো, বলে দাও তাকে যে তুমি সেই ভুলটা করেছো। তাতে সেও তোমাকে হয়তো কিছু বলবে না, এবং তুমিও নিজের কাছে ক্লিয়ার থাকবে, এবং তোমাদের দুজনের মধ্যে ট্রান্সপারেন্সিটা বজায় থাকবে। তো এই বিশ্বাস, ট্রান্সপারেন্সি, এই জিনিসগুলো একটা রিলেশনশিপ টিকিয়ে রাখার জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো আজকে আমি তোমাদেরকে যে 5টা পয়েন্ট বললাম, সেই 5টা পয়েন্টই কিন্তু একটা রিলেশনশিপটাকে হেলদি রাখতে সবথেকে বেশি সাহায্য করে। হেলদি রিলেশনশিপ পাওয়ার জন্য এই 5টা রুলস কিন্তু তোমরাও মেনে চলো। আর তোমাদের যদি এরকমই কোনো ভিডিওর দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি এইরকম ভিডিও আরও নিয়ে আসবো। আর এই 5টা রুলস ফলো করে তোমাদের লাইফেও কি চেঞ্জেস এলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।